এই ভয়ে তরতর করে কেঁপে যাচ্ছে যে 100-150 জন বাদ পড়বে। আমাদেরকে কোনো বার্তা দেয় নাই। তিনি বলেছেন আমি যাকে মনোনয়ন দিব তার পক্ষে সবাই মিলে কাজ করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের মাধ্যমে আমার কথা যারা শুনছেন, ফটিকছড়ি তথা বাংলাদেশ এবং দেশের বাইরে যারা শুনছেন, আমি সকলকে সালাম জানাচ্ছি। এই মাস অগাস্ট মাস, শোকের মাস। এই শোকের মাসে আমরা সবাই শোকাহত। আমি সকলকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা রাখার এবং জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করার মধ্য দিয়ে আমার এই কথা আমি শুরু করছি। আপনারা গত কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, সদরের মেয়র বৃন্দ, নৌকার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জাতীয় পরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ সমন্বয়ে একটি বর্ধিত সভা করেছেন, তৃণমূলের বর্ধিত সভা। সেই বর্ধিত সভায় সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সকলের সাথে মত বিনিময় করেছেন। এই বৃহত্তর পরিসর আসলে সকলের বক্তব্য নেওয়া হয়তো সম্ভব হয়নি, কিন্তু তিনি চেষ্টা করেছেন, প্রায় অনেকেরই বক্তব্য রেখেছেন। হয়তো আমি চেষ্টা করেছিলাম, কথা বলার সুযোগ পাইনি, কেননা মানে সকাল থেকে সন্ধ্যা অবধি সকলের বক্তব্য নিয়েছেন। প্রধানমন্ত্রী নিজেও বক্তব্য রেখেছেন সারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং করণীয় নিয়ে। সেই বিষয়গুলি আমরা যেটুকু শুনেছি বা দেখেছি, নির্দেশনা দিয়েছেন, সেইটুকুর আলোকে অনেকে বক্তব্য রেখেছেন। আমরা লাইভে সেই বক্তব্যগুলিও প্রচার করা হয়েছে, কিন্তু তৃণমূলের যেই অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে অনেকেই সুস্পষ্ট বক্তব্য রেখেছেন। আমি সুযোগ পেলে আমিও অনেক কথা বলতাম যে সার্বিক পরিস্থিতি, তৃণমূলের বর্তমান যে পরিস্থিতি, সে পরিস্থিতি মূল্যায়ন করে সামনের দিনে যে নির্বাচন রয়েছে, আন্দোলন সংগ্রাম রয়েছে, সেভাবে কীভাবে আমরা সম্পৃক্ত হতে পারব, সেই নির্দেশনা প্রধানমন্ত্রী থেকে আমরা পেয়েছি। কিন্তু আমাদের নেতারা, তৃণমূলের নেতাকর্মীরা কতটুকু ভালো রয়েছেন গত 14.5 বছরে, গত 4.5 বছরে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা এনেছেন। বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীরা যতটুকু ভালো থাকার কথা ততটুকু হয়তো ভালো নেই। এই কারণে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মূল্যায়নের ব্যাপারটা সবাই বলেছেন, বক্তব্যে মূল্যায়নের কথা বলেছেন, যে আমাদের যারা চেয়ারম্যান সাহেবরা রয়েছেন, মেম্বার সাহেবরা রয়েছেন, তারা সবচেয়ে বেশি মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা গ্রামেগঞ্জে বলবেন, কারণ তৃণমূলের সাথে সম্পৃক্ততা তাদের সাথে বেশি। আবার স্থানীয় আওয়ামী লীগ, যারা ওয়ার্ড আওয়ামী লীগ বা ইউনিয়ন আওয়ামী লীগ, তারাও দেশের উন্নয়নের যে কর্মকাণ্ড সেগুলোর ব্যাপারে তুলে ধরবেন জনগণের কাছে, প্রকৃত সত্যটা তুলে ধরবেন। এখানে মেকি বা মিথ্যা কথা বলার কোনো কারণ নেই। কিন্তু সেখানে একটু সমন্বয়হীনতার ব্যাপারে সকলে বক্তব্য উপস্থাপন করেছেন, যে কিছু সংখ্যক এই বিদ্রোহী হয়েছেন, তারা বলেছেন যে আমরা মানে উন্নয়নের কথা বলেন নাই, মানে বিরূপটা বলেছেন, সত্যটা তুলে ধরেন নাই। আবার অনেকেই আছেন, অনেক নৌকার চেয়ারম্যান আছেন আওয়ামী লীগের সাথে, স্থানীয় আওয়ামী লীগের সাথে সম্পর্ক ভালো না থাকার কারণে আওয়ামী লীগকে বরাবরই দূরে ঠেলে দিয়ে এই নিজের কথা, নিজের ঢোল নিজে বাজিয়েছেন, এই মাইমেন সৃষ্টি করার জন্য বেশি চেষ্টা করেছেন, সংগঠনকে প্রাধান্য দেন নাই। পরবর্তীতে তিনি চেয়ারম্যান কীভাবে হবেন, তিনি মেম্বার কীভাবে হবেন, সেটা নিয়ে বেশি চিন্তিত। মাননীয় প্রধানমন্ত্রী কীভাবে বা প্রধানমন্ত্রী হবে, বা আওয়ামী লীগের যে সাংসদ তিনি কীভাবে সংসদ নির্বাচনে নির্বাচিত হবে, সেটা বিবেচনা করেন নাই। তো মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতি ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে যে উন্নয়ন হয়েছে, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর মেধা থেকে, এখান থেকে তিনি চিন্তা করেছেন গ্রামকে শহর করবেন। কিন্তু আমাদের অনেক জনপ্রতিনিধি, ছোট অংশ, যতটুকু অংশ হয়, সে সবই তথ্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রয়েছে, তিনি বলেছেন। সেই কারণে
প্রকৃত অর্থে আমরা জনগণকে আওয়ামী লীগের সাথে যেভাবে সম্পৃক্ত করার কথা অনেকখানি হয়েছে, কিন্তু যেভাবে একদম একদম গ্রাম থেকে শুরু করে কি বলে যে উপজেলা সদর থেকে জেলা সদর বা কেন্দ্র পর্যন্ত যেভাবে একদম আওয়ামী লীগের যে একটা অবস্থা সৃষ্টি হওয়ার কথা সেটুকু হয়তো ততটুকু হয়নি বা আমরাও করতে পারিনি, বা দলের নেতাকর্মীরা যেভাবে হোক, আমি কারো দোষারোপ করবো না, সেই যে কারণে নাইলে গত 14.5 বছরে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের যে উন্নয়ন, যেভাবে মানুষকে কোনো স্তর বাকি নাই, আপনি বড় মানে কি বলে এই 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 উপরের লেভেলের মানুষ, মধ্যবিত্ত নিম্নবিত্ত সকলেই সে উপকারভোগী হয়েছে, কোনো না কোনোভাবে উপকারের সুফল পেয়েছেন। কিন্তু সে মেসেজটি আমরা কতটুকু জনগণের সামনে উপস্থাপন করতে পেরেছি, সেখানে কিছু গ্যাপ ছিল, সেই ব্যাপারে কাজ করতে বলেছেন। আমরা ইতিমধ্যে আমাদের আপনারা শুনেছেন, গত কয়েকদিন আগে আমি তৃণমূলের বর্ধিত সভা করেছি। এখানে আমাদের মধ্যে যে বিদ্যা বিভক্তি ছিল সেই ব্যাপারে মাননীয় আমাদের চট্টগ্রামের অভিভাবক জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তিনি দায়িত্ব নিয়েছেন। জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, আমাদের উপজেলায় যারা জেলার নেতা রয়েছেন, আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দ সকলের উপস্থিতিতে আমরা একটি সমন্বয় মিটিংও সেদিন হয়েছে, দেখেছেন আপনারা। তার আগে আমরা তৃণমূলের বৈঠক করেছি, সেখানে আমাদের বক্তব্য স্পষ্ট আমরা বলেছি যে তৃণমূল থেকে কে কী করেছে, কোন চেয়ারম্যান সাহেব, কোন মেম্বার সাহেব, কোন সাহেব, সেটা আমাদের দেখার কোনো দরকার নেই। আমরা আওয়ামী লীগ করি, আমাদের তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সম্পৃক্ত করে নেত্রীর যে উন্নয়ন রয়েছে, যে নেত্রী যে জনগণের জন্য কী করে যাচ্ছেন সেগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে। সামনের নির্বাচনে জনগণের ভোটে আমাদেরকে নির্বাচিত হতে হবে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, আগেও আমরা করেছি। ইনশাল্লাহ আমরা আপনাদের মাধ্যমে আমি ফটিকছড়ির মানুষকে এবং সকলকে আমি এটুকু আশ্বস্ত করতে চাই, গত সমস্ত সময়ের চেয়ে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ আমাদের নেতাদের সকলের নেতৃত্বে শক্তিশালী অবস্থানে আমরা রয়েছি। আমি শুধু ফটিকছড়ির কথা না, আমি সারা বাংলাদেশের কথাই আপনাদেরকে বলেছি। আমরা আগামীকালকেও সকালে বর্ধিত সভা রয়েছে, আপনারা জানেন। আমাদের 15ই আগস্ট আমরা খুব ভালোভাবে পালন করব, প্রোগ্রামগুলি কীভাবে ইউনিয়ন পালন করবে, এবং সর্বাগ্রে আমাদের কথা হলো সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে জনগণকে সম্পৃক্ত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেই বিষয়টুকু আমরা প্রাধান্য দিয়ে আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি, আর সামনেও ইনশাল্লাহ চালিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমি যাকে মনোনয়ন দিব তার পক্ষে কাজ করতে হবে। আমরা সেজন্য সর্বদা প্রস্তুত রয়েছি। আমরা বলেছি যে আমাদের দলের থেকে যে কাউকে মনোনয়ন দেবেন আমরা অত্যন্ত উপকৃত হব। তারপরে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে চূড়ান্ত বলে আমরা মেনে নিব। আমরা আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও সেটা বলব। ওনাকে ইনশাল্লাহ নির্বাচিত করবো। আমি ফটিকছড়ি মানুষের উপর আমার ব্যক্তিগতভাবে আমার কেন জানি একটা অসম্ভব আস্থা এবং বিশ্বাস, যে আমরা যেভাবে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে একবারে কি গ্রাসরুট লেভেল বলতে একবারে সব লেভেলে আমরা যাওয়ার সুযোগ হয়, যাই, মানুষের সাথে কথা বলি, মানুষের সাথে মিশার চেষ্টা করি, সেখান থেকে আমরা যে মেসেজটুকু পাই, ইনশাল্লাহ মানুষ আমাদের সাথে রয়েছে, আওয়ামী লীগের সাথে রয়েছে। কিন্তু স্বাদ এবং সাধ্যের সমন্বয় কোনোদিনও হয়তো ঘটে না, তো অনেকের স্বাদ অনেক কিছু। আপনারা যদি বিশ্বাস করবেন, যেদিকে কোনোদিন কি বলে যে এক কাছে মাটি পড়ার কোনো সম্ভাবনা ছিল না, সেখানে পিচঢালা রাস্তা দিয়ে মানুষ চলে। জীবনযাত্রা মানুষের এত উন্নত আপনি চিন্তাও করতে পারবেন না। তারপরও স্বাদ অনেকেরই বেশি, চাহিদা অনেকেরই বেশি। হ্যাঁ, শুরু করি ছোট দিয়ে, যখন হয় তখন আর বেশি চাই, সেরকম হয়তো অনেকেরই আছে। কিন্তু আমরা মনে করি যেটুকু হয়েছে জনগণ এত অকৃতজ্ঞ না। আন্দোলন করলে বিয়ে বাড়িতে দেখবেন আপনি, বিয়ে যখন হচ্ছে সব মানুষ একত্রিত হয়ে সেখানে আয়োজন করে, 2-4 দিন শেষ করে আবার যার যার কাজে চলে যায়। কোরমা বিরিয়ানিও কয়েকদিন না, তারপরে আবার যে শাক ডাল মাছ দিয়ে সবাই জীবনযাপন করে। সেরকম নির্বাচন যখন আসে তারা একত্রিত হয়, তাদের তো এটাই লাস্ট চান্স
যে একটা নির্বাচন হবে, নির্বাচনে আমরা যদি দৌড়ঝাঁপ না করে মিটিং মিছিল করে আমরা মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা করে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে আমরা যদি আন্দোলন সংগ্রাম করে মানুষকে উদ্বুদ্ধ করে মানুষকে ভুলভাল বলে সত্য বলি মিথ্যা বলি যেভাবে বলুক মানুষকে ভুলিয়ে ভালিয়ে যে কোনোভাবে নির্বাচনের বৈতরণীটা পার করাই দিতে পারলে হ্যাঁ সে তারা রাজা, সেরকম জন্য সবাই কাজ করে যাচ্ছে। সেইগুলি শুধু পাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, জনগণের জন্য নয়, ক্ষমতায় যাওয়ার জন্য এই আয়োজন, এই মিটিং মিছিল। এখানে অনেকে নাচানাচি কেন করছেন, বিভিন্ন পর্যায়ে কিভাবে তারা প্ল্যান ছক রেডি করে ফেলছে যে কিভাবে ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যায়ে, উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে, জেলা পর্যায় থেকে কেন্দ্র পর্যায় পর্যন্ত তারা কিভাবে মানে লুটে পুটে খাবে 15 বছর 20 বছর এই ক্ষমতায় রাখতে পারে নাই। এই সুযোগ সুবিধাটা পাওয়ার জন্য সকলে চেহারা দেখায়, টেলিভিশনের সামনে দেখবেন আপনি ধাক্কাধাক্কি করে চেহারা দেখাচ্ছে, এই যে লাইভ দেয় এগুলাতে সবাই কি দেখায়, চেহারা দেখায়, পিছন থেকে আবার মিছিল থেকে চলেও যায় যে পরবর্তী সেটা দেখায় নিয়ে যেন ফায়দা হাসিল করতে পারে। বাংলাদেশ যেভাবে যাচ্ছে সেভাবে সুন্দর যাচ্ছে। আগামী দিনে যারা যদি কেউ থাকে আমি জানি না, আমি এটুকু বলবো, আমাদের এখানে নেতাকর্মী যারা আছে স্যারে না পয়সা এক কাপ চাও সংগঠন থেকে কোনো সুযোগ সুবিধা পাইতো নাই, চাও এক কাপ খাইতে পারে নাই, কিন্তু এই কি বলে তারপরেও তো এগিয়ে যাচ্ছে দেশ। এই ভয়ে তরতর করে কেঁপে যাচ্ছে যে 100-150 জন বাদ পড়বে, আমাদেরকে কোনো বার্তা দেয় নাই। তিনি বলেছেন আমি যাকে মনোনয়ন দিব তার পক্ষে সবাই মিলে কাজ করতে হবে, সে কথা বলেছেন। হ্যাঁ, কোনো এমপির বিরুদ্ধে যেন কেউ কোনো কি না করে, বিষোদ্গার না করে, কোনো বক্তব্য যেন এখানে না দেয়। ফলানা খারাপ, আপনি আপনারটা বলেন, আপনি কি করতে পেরেছেন দলের জন্য সেটা বলেন, আপনি আমরা বিবেচনা করবো আপনাকে নমিনেশন দিব কিনা। আপনি আরেকজনের সমালোচনা করে এখানে নিজের দোল বাজাবেন না, জননেত্রী সেখানে ডাইরেক্ট বলেছেন। তো সুতরাং আমরা কারো পক্ষে বিপক্ষে বলার জন্য যাই না, আমরা বলেছি প্রকৃত চিত্র কী, এই ফটিকছড়ি আমারটা আমি বলি, ফটিকছড়ির চিত্র কী, এই চিত্রটা সারা বাংলাদেশে, সেই বিষয়টুকুকে মাননীয় প্রধানমন্ত্রী আমি আমার কথা বলতে গেছি না, তিনি আমার চেয়ে অনেক বেশি জানেন, তিনি বলেছেন। ধন্যবাদ, আপনাদের জন্য শুভকামনা, ভালো থাকবেন, সামনে নির্বাচন আমাদের সাথে থাকবেন। হ্যাঁ দিছি 2বার করে 3বার করে বলে দিছি এটা, ইনশাল্লাহ আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, আমাদের জন্য দোয়া করবেন। সামনের নির্বাচনে আমরা একজন ভালো প্রার্থী পাবো ইনশাল্লাহ, ওনার জন্য সকলে মিলে কাজ করবো। আপনারা আপনাদের প্রচারের মাধ্যমে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য কাজ করবেন, সেই প্রত্যাশায় সেই দিনের অপেক্ষায় থেকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ফটিকছড়িবাসী, আসসালামু আলাইকুম।